ক্লাস নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এই ক্লাসে আমরা অনুসরণী 1-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। দেখো, প্রথমগুলো হলো তোমাদের নৈবেদিক কিছু প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু সরাসরি নৈবেদিক প্রশ্নের উত্তর দিতে হবে। তবে তোমাদের মূল যে অঙ্কগুলো শুরু হয়েছে সেটা 9 নাম্বার থেকে শুরু হয়েছে, ঠিক আছে? মানে এখান থেকে আজকে আমরা মূলত অঙ্ক শুরু করব। ফার্স্ট প্রশ্ন, প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ। এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেটা অমূলদ। √5, √7 এন্ড √10। এবং তোমরা তোমাদের সুবিধাতে বলে দিই, এবার অর্ধবার্ষিক পরীক্ষায় অমূলদ সংখ্যা থেকে একটা প্রশ্ন 100% আসবে, একবারে গ্যারান্টি, তুমি লিখে নাও। তো আজকের সেই অনুসারে আমরা এই 3টি প্রশ্ন এবং এখানকার এই যে 2টি প্রশ্ন রয়েছে, যে এখানের তোমার কত ক নম্বরে আছে 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করে দিব, এবং 1/√2 এবং কি √2 এর মধ্যে একটি অমূলদ এবং একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করে দেখিয়ে দিব। অর্থাৎ আমরা সোজা কথায় আজকে আমরা এই 2টি প্রশ্ন এই একটি ভিডিও অল্প সময়ের মধ্যেই করে দেব, ঠিক আছে? তাই ভিডিও কোনো স্কিপ না করে চলো সরাসরি প্রশ্নের উত্তরটা দেখে নেওয়া যাক। তো দেখো, প্রশ্নের শুরুতে আমরা যেটা লিখবো যে সমাধান, ঠিক আছে? সমাধান আমরা জানি 1 যেটা তোমার কি √5 এর চেয়ে কম, মানে মূলদের মধ্যে, এবং 9 এটা হলো কি, দেখো যারা বর্গমূল সংখ্যা জানো যে 1 এর উপর স্কয়ার দিলে 1, 2 এর উপর স্কয়ার দিলে 4 এবং 3 এর উপর স্কয়ার দিলে 3 3 9, তার বিষয়টা, ঠিক আছে? 1 হলো 5 এর থেকে ছোট এবং 9 হলো 5 এর থেকে বড়, আশেপাশে যে বর্গমূল আছে। অতএব এই তিনটার উপরে আমরা রুট করলাম। অতএব √1 লেস দেন √5 লেস দেন √5, ঠিক আছে? বা 1 এর উপরে তুমি যাই করো না কে 1 অলওয়েজ 1, ঠিক আছে? রুট এই লেস দেন √5 আছে, √5 এ করলে পয়েন্ট আসবে, তো এটা করা যাবে না। এখানে লেস দেন এন্ড 9 এর উপরে রুট করলে আসে 3। এখানে 1 এর উপরে স্কয়ার দিলে 1, √5 এর উপরে স্কয়ার দিলে 5 এবং 3 এর উপরে স্কয়ার দিলে 9। সুতরাং √5 এর মান 1 অপেক্ষায় বড় এবং 3 এর অপেক্ষায় ছোট। অর্থাৎ √5 এর যে মানটা আছে সেটা 1 এর থেকে বড় এবং 3 এর থেকে কিন্তু ছোট। এখানে এই কথাটা কিন্তু বলা হয়েছে, তাই না? অতএব √5 মূলদ সংখ্যা, ধরে নিলাম যে এই √5টা কি সংখ্যা? একটি মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। মূলদ হতে পারে অথবা অমূলদ হতে পারে। যদি √5 একটি মূলদ সংখ্যা হয় তবে মনে করি √5 সমান p/p কিউ, কেননা মূলদ সংখ্যা হতে হলে তাকে p/q আকারে প্রকাশ করা থাকতেই হবে, যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক সংখ্যা, এবং 9 এর মান 1 এর থেকে কি হচ্ছে? বড়। এবার এটা পুরোটার উপরে স্কয়ার করলে স্কয়ার রুট কাটা মানে 5, p এর উপরে স্কয়ার করলে p স্কয়ার, q এর উপরে স্কয়ার করলে q স্কয়ার, মানে উভয় পক্ষকে আমরা কি করলাম? উভয় পক্ষকে আমরা বর্গ করলাম। দেন এখানে দুইটা কিউ আছে, মানে কিউ স্কয়ার, মানে দুইটা কিউ, একটা কিউ এখানে ভাগাকার আছে যেটা আমরা এই পাশে গুণাকার, মানে 5q p স্কয়ার ডিভাইডেড q, উভয় পক্ষকে কিউ দ্বারা কি করলাম? ভাগ করলাম। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তো এর পরবর্তীতে নিচে যদি আমরা পরে দেখি, স্পষ্ট 5q যেটা রয়েছে তোমাদের, যে 5qটা, 5q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p স্কয়ার ডিভাইডেড q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক সংখ্যা, এবং 9 এর মান 1 এর চেয়ে বড়। অতএব 5q এবং p স্কয়ার ডিভাইডেড q সমান হতে পারে না, অর্থাৎ pq ইজ নট ইকুয়াল p স্কয়ার ডিভাইডেড q। অতএব √5 এর মান p ডিভাইডেড q আকারে কোনো সংখ্যা হতে পারে না, অর্থাৎ √5 ইজ নট ইকুয়াল p/q। অতএব √5 একটি অমূলদ সংখ্যা। তো এই হলো তোমাদের √5 একটি অমূলদ সংখ্যা। পরবর্তী খ নম্বর প্রশ্ন, √7 একটি অমূলদ সংখ্যা। সেক্ষেত্রে আমরা প্রমাণ কিভাবে করব? সেক্ষেত্রে আমরা প্রমাণ করবো, প্রথমে লিখবো, আমরা জানি সেম আশপাশে যারা আছে, তো 1 লেস দেন 7 লেস দেন 9, ঠিক আছে? আমরা পুরোটার উপরে রুট করলাম, √1 লেস দেন √7 লেস দেন কত? √9, সবার উপরে 1 এর উপরে যাই করে নাকি 1 1 লেস দেন আছে, লেস দেন এই রুট যদি 7 করি তাহলে এখানে তোমার পয়েন্ট মান আসবে, সেটা এলাও নাই। ইকুয়াল এখানে যে দাগটা রয়েছে, অর্থাৎ লেস দেন 9 এর উপরে যদি রুট করো তাহলে আসবে 3, ঠিক আছে? তাহলে বোঝাচ্ছে √7 এর মান হলে 1 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট। এখানে 1 এর উপর স্কয়ার করলে 1, √7 এর উপর স্কয়ার করলে 7, স্কয়ার রুট কাটা, ঠিক আছে? 3 এর উপর স্কয়ার করলে 9। সুতরাং √7 এর মান 1 অপেক্ষায় বড় এবং 3 অপেক্ষায় ছোট, যেমনটা বললাম যে 1 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট। অতএব √7 একটি পূর্ণ সংখ্যা নয়। এখানে √7 একটি মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। যদি √7 একটি মূলদ সংখ্যা হয় তবে সেম ভাবে √7 √7 p/q হতে হবে, যেখানে p ও q হলো স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক সংখ্যা, q এর মান হবে 1 এর থেকে বড়। আর তারপরে এখানে দেখো, আমরা উভয় পক্ষকে স্কয়ার করলাম, স্কয়ার রুট কাটা গেল 7, p এর উপরে স্কয়ার করলে p স্কয়ার, q এর উপরে স্কয়ার করলে q স্কয়ার, পাশে লিখে দিলাম বর্গ করে। দেন এখানে দুইটা কিউ আছে ভাগাকারে, একটা কিউ আমরা এখানে গুণাকারে নিলাম, তাহলে 7q p স্কয়ার ডিভাইডেড q, উভয় পক্ষকে 9 দ্বারা কি করলে? q দ্বারা ভাগ করে, এখানে 9 লেখা হয়েছে, q হবে, ঠিক আছে? স্পষ্ট 9q পূর্ণ সংখ্যা, কিন্তু p স্কয়ার ডিভাইডেড q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সহমৌলিক সংখ্যা, যেখানে তোমার q এর মান 1 এর থেকে কি হবে? বড়।
তারপর অতএব 2q এবং পি স্কয়ার ডিভাইডেড কিউ সমান হতে পারে না, অর্থাৎ 7q মানে সরি 7q ছিল 7q ইজ নট ইকুয়াল পি স্কয়ার ডিভাইডেড কিউ। ঠিক আছে, আর পরবর্তীতে আমরা লিখব এখানে প্রয়োজনে তোমরা মুখস্থ রাখবে, কারণ এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এবং প্রশ্নটা আসবে। সেক্ষেত্রে তুমি যে কোনো ওয়েতে খালি প্রশ্নটার সমাধান করতে পারলেই হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি লিখবো, অর্থাৎ √7 পি ডিভাইড সরি এখানে √7 এর মান পি ডিভাইডেড কিউ আকারে কোনো সংখ্যা হতে পারে না, অর্থাৎ √7 ইজ নট ইকুয়াল পি বাই কিউ, অর্থাৎ √7 একটি অম্লত সংখ্যা। আমি তোমাকে বলছি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তুমি প্রয়োজনে মুখস্থ করবা, কিন্তু এটা যেন 100% তোমার কভার থাকে। এরপরে √7 একটি অম্লত সংখ্যা, সেম ভাবে আমরা করব। ঠিক আছে, আমরা জানি। এবার দেখো 9 কিন্তু এখানে নেওয়া হয়নি, কেননা 9 নিলে 9 কিন্তু 10 এর থেকে ছোট হলো, তাহলে 3 এর প্রেসকে দিলে 9 ছিল, 4 এর প্রেসকে দিলে 4 4 16, তাই 9 এর পরে সরাসরি 16 নেওয়া হয়েছে, মধ্যে কোনো সংখ্যা নেওয়া হয়নি। তাহলে 1 এর মান হলো 1 এর মান যেটা আছে 10 এর মান হলো 1 এর থেকে বড় এবং 16 থেকে কি হবে ছোট। সবার উপরে আমরা রুট করলাম, 1 এর উপরে রুট করলে 1 লেস দ্যান, 10 এর উপরে রুট করলে √10 পয়েন্ট আসবে এখানে। তারপরে এটার উপরে রুট করলাম, 1 এর উপরে যাই করে নাকি 1 একই থাকবে, লেস দ্যান আছে লেস দ্যান, √10 আছে পয়েন্ট আসবে, তাই এটা নিব না। 16 এর উপরে রুট করলে আসবে 4, এখানে 1 এর উপরে স্কয়ার করলে 1, স্কয়ার রুট কাটা তাহলে 10। ঠিক আছে, 4 এর উপরে স্কয়ার করলে 16। সুতরাং √10 এর মান 1 অপেক্ষায় বড় এবং 4 অপেক্ষায় ছোট। √10 এর মান যেটা 1 অপেক্ষায় বড় এবং 10 অপেক্ষায় 4 অপেক্ষায় ছোট, অতএব √10 একটি পূর্ণ সংখ্যা নয়। √10 মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। যদি √10 একটি মূলদ সংখ্যা হয় তবে √10 সমান সমান পি ডিভাইডেড কিউ হবে। ঠিক আছে, যেখানে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক সংখ্যা এবং কিউ গ্রেটার দেন 1। ঠিক আছে, আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আর আমি এটা একটু জোরে করছি কারণ আমাদের সময়ের মধ্যে সবকিছু আবার শেষ করতে হবে। তো এরপরের অংশ যেটা, সেটা আমরা এখানে থেকে দেখব। এখানে আমরা উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে রুটের উপরে স্কয়ার করলে খালি 10, পি স্কয়ার ডিভাইডেড কিউ স্কয়ার বর্গ করে। ঠিক আছে, বা এখানে দুইটা কিউ আছে, এই পাশে আমরা একটা নিয়ে আসবো বা ভাগ করে, এখানে যেমন দেখছো 10q ডিভাইডেড পি স্কয়ার ডিভাইডেড কিউ, উভয় পক্ষকে কিউ দ্বারা কি করে গুণ করে। স্পষ্ট 10q একটি পূর্ণ সংখ্যা, 10q একটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার ডিভাইডেড কিউ, কিন্তু পি স্কয়ার ডিভাইডেড কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক সংখ্যা এবং কিউ এর মান হবে 1 এর থেকে বড়। অতএব 10q এবং পি স্কয়ার ডিভাইডেড কিউ কখনো কি হতে পারে না, সমান হতে পারে না, অর্থাৎ 10q ইজ নট ইকুয়াল পি স্কয়ার ডিভাইডেড কিউ। সেক্ষেত্রে √10 এর মান পি ডিভাইডেড কিউ আকারে কোনো সংখ্যা হতে পারে না, অর্থাৎ √10 ইজ নট ইকুয়াল পি ডিভাইডেড কিউ, অতএব √10 একটি কি সংখ্যা, অম্লত সংখ্যা। আচ্ছা, এরপরে তোমাদের 2 নম্বর প্রশ্ন, যেমনটা আমি বলছিলাম যে আমি পুরো 2টি প্রশ্ন উত্তর করে দেব এবং 2টি প্রশ্ন একবারে হুবহু উত্তর করে দিব। তো দ্বিতীয় নম্বরের 1/√3 1/√2 এবং √2 এর মধ্যে কোনটি মূলদ এবং একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা সেটা নির্ণয় করে দেখাতে হবে। সরি, এইটা আগে তোমার কত 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আমরা সমাধান লিখব, মনে করি একটি সংখ্যা a সমান হলো 0.3, যেটা এখানে দেওয়া আছে 0.310, এটা লিখলাম মানে ডট ডট ডট, এন্ড তারপরে আমরা এবং অপর সংখ্যা b সমান সমান, এটা কিন্তু a এবং b এর নির্দিষ্ট একটা মান, তোমরা যারা করেছো তারা হয়তো জানো, এটা বইয়ে স্পষ্ট ছিল, স্পষ্ট যে a ও b উভয়ই দুটি বাস্তব সংখ্যা এবং উভয়ই 0.31 অপেক্ষায় বড় এবং কি 0.12 অপেক্ষায় 0.31 অপেক্ষায় ছোট এবং 0.12 অপেক্ষায় বড়, অর্থাৎ 0.31 গ্রেটার দেন 0. এই মানটা গ্রেটার দেন 0.12 এবং 0.31 গ্রেটার দেন 0.3020002002, এই মানটা হলো গ্রেটার দেন 0.12। আবার এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এ ও বি 0.31 ও 0.12 এর মাঝখানে অবস্থিত। এ ও বি দুইটি নির্ণয় অমূলদ সংখ্যা, এভাবে অনেক উত্তর আসবে যা সবই গ্রহণযোগ্য। এই হলো তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। তারপর তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তর, 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে দেখাতে হবে। সেক্ষেত্রে আমরা করতে পারি, এখানে 1/√2 সমান 0.70701 এবং √2 এটা কিন্তু মান ক্যালকুলেটর দিয়ে করলে এই মানগুলো আসছে। ঠিক আছে, কেউ কোনো কনফিউশন নেই, √2 দিলে এই মানটা তোমরা ক্যালকুলেটর দিলে পাবা। তাহলে এখানে যে মানটা আছে মানে 1/√2 এর মান 0.7106 এবং 1.4142 মাঝখানে একটি অমূলদ সংখ্যা হলো a। ঠিক আছে, কোন সংখ্যার দশমিকের পরে অসীম পর্যন্ত অঙ্ক থাকলে ওই অঙ্কগুলো যদি পুনরাবৃত্তি হয় তবে সংখ্যাটিকে কি বলা হয়, মূলদ সংখ্যা বলা হয়। এবং তুমি এখানে যদি দেখো, এখানে কিন্তু একটি সংখ্যা বারবার আছে 770
717071 এই সংখ্যাটা কিন্তু বারবার এখানে রয়েছে। এবং অমূলদ সংখ্যা বি যার মান হলো 1.414213 এটা যেটা রয়েছে, যেখানে নির্ণয় সমাধান হলো 0.40 এটা যেটা আছে মানে 4070717071 এই সংখ্যাটি একটি মূলদ সংখ্যা, কেননা এটা বারবার রিপিট আসছে, এবং এটা একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, এই হলো তোমাদের দুটি প্রশ্নের সঠিক উত্তর। আশা করি প্রশ্ন দুটি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সব জানার দরকার। আসসালামু আলাইকুম।